শার্প তো ভালো কোয়ালিটির ফ্রিজ। মানে এতটুকুই বড়। লিকের সমস্যা। লিকের সমস্যা না? আমার কাছে মনে হয়েছে তাই। কিন্তু লিকটা কোন জায়গায় দিয়ে? দেখি যদি চেম্বার লিক হয় তাহলে অনেক ঝামেলার জিনিস। আচ্ছা। ঝামেলার জিনিস বলতে খরচ অনেক বেশি। আচ্ছা। আর যদি ওইদিকে পাওয়া যায় তাহলে তো ভাগ্য ভালো। এই হচ্ছে বেগম করতেছি, -30 আসছে। দেখেন কিভাবে বেগম করতে হয়। -30, 100% -30 হইতে হবে। 30-এর নিচেও নামে অনেক সময়। আর এই যে ডিসচার্জ পাইবে, যতক্ষণ বাতাস বাইর হইব ততক্ষণ আপনাকে বেগম করতে হবে। যদি আপনি পারফেক্টভাবে বেগম না করেন তাহলে ঠান্ডা ঠিকভাবে পাবেন না, গ্যাসও ঠিকভাবে নেবে না। তো এই জিনিসগুলো খেয়াল করবেন যারা কাজ করেন। এখানে ডিসচার্জের এখানে ধইরা দেখবেন যে কোনো বাতাস বাইর হয় কিনা। যদি কোনো বাতাস না বাইর হয় তাহলে 100% ঠিক আছে। আর যদি কন্টিনিউ বাতাস বাইর হতে থাকে তাহলে মনে করবেন যে আপনার কোথাও লিক আছে। গ্যাস চার্জ করা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ দেরি নেই, আধা ঘন্টা টাইম লাগবে। এই হচ্ছে গ্যাসের রানিং প্রেসার। রানিং প্রেসার -3 আছে, -3। আর একটু মাইনাস হবে, কারণ হচ্ছে ভিতরে ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার পর আরও মাইনাস হবে। এই যে ঠান্ডার পরিমাণ দেখেন একদম নিচ পর্যন্ত চলে গেছে। এই যে আর অল্প একটু যাবে, এই যে পর্যন্ত যাবে, তারপর শেষ। তুষার, সাদা তুষার। এটার পরে যায় না? না না, এটার পর আর যাবে না, এতটুকু পর্যন্ত। আচ্ছা। ওটার পর আর পাইপ নেই।